আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন রেসিপি দিয়ে একটি ভিডিও সাজিয়েছি। তো ওই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আশা করি সবার ভালো লাগবে। এখানে সরিষা ফুল হবে 300 গ্রাম। 300 গ্রাম সরিষা ফুল আমি নিয়েছি। তো এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে মিক্সিং বোলে ঢেলে দিয়ে আমি সমস্ত মশলাগুলো অল্প উপকরণ দিয়ে করব, মিক্স করে নেব। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে, দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। ব্যাস এতটুকু উপকরণ দিয়ে আমি দিব। আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ কুচি, স্বাদ মতো দিয়ে দিবেন। আমার বাচ্চারা খাবে তাই আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি। এখন এটা ভালোভাবে হাতে মিক্স করে নেব। করে আমি এখানে একটু পানি এড করে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে তেল ঢেলে নিচ্ছি। এটা ভালোভাবে মেখে নিয়েছি। যে এরকম হয়ে গেছে, একটু এরকম রাখবো, এত শক্ত না নরমও যেন না হয়। কড়াইয়ের তেল গরম হয়ে এলে আমি এখন দিয়ে দিচ্ছি সরিষা ফুলগুলো। একটু ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, মুচমুচে হয় যেন ভেতর থেকেও। আর এখানে 2 ধরনের আমি আটা ব্যবহার করেছি, এই জন্যই যেন একটু ভিতরে সফট থাকে আর উপরে যেন মুচমুচে হয়। আটা আর চালের গুঁড়াটা দিলে এরকম হয়, আর শুধু আটাটা দিলে উপরেও মুচমুচে হবে না। চালের গুঁড়োটা দিলে হয় কি উপরেও মুচমুচে হয় আর ভেতরে দুইটা মিলিয়ে দিলে ভেতরের দিকে খুব সফট থাকবে আর উপর দিকে মুচমুচে থাকবে। আর আমার এই যে পাকোড়াগুলা একটু এবড়ো থেবড়ো না থাকলে আমার ভালো লাগে না। পাকোড়া মানেই তো এবড়ো থেবড়ো। একটু এলোমেলো করে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো এপাশ ওপাশ করে উল্টে দেব। অনেক সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, ভীষণ সুন্দর, মনোমুগ্ধকর। শীতের দিনে এই পাকোড়াই বলেন আর বড়াই বলেন, এটা না হলে কিন্তু জমে না, তাই না? আমার কিন্তু ভীষণ ফেভারিট এটা। আমি এক পাশ উল্টে দিয়েছি, মুচমুচে করে ভেজে নেব। চুলার জালটা মিডিয়ামে আছে। এই পর্যায়ে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, মুচমুচে করে ভেজে নিয়েছি। এগুলো টাটকাই ছিল। একটু গ্রামের বাড়িতে গিয়েছিলাম এক জায়গায় বিয়ে খেতে, বিয়ের দাওয়াতে। তারপর আসার সময় দেখি গাছ ক্ষেত থেকে মানে ওই জমিন থেকে উঠিয়ে নিয়ে এগুলা বাজারে নিয়ে যাচ্ছিল। তারপরে এগুলো নিয়ে নিলাম। আবারও আরেকটা বেজ আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে খুবই অল্প, কোনো মশলা দেইনি। এখানে ধনে পাতা দেইনি, এখানে জিরা দেইনি, আদা দেইনি, কোনো কিছু কিন্তু দেইনি। দ্বিতীয় বেজটাও ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, রেসিপিটি তৈরি হয়ে গেছে।
খুবই আমরা সবাই জানি এটা কতটা সুস্বাদু হয়। এখনও যারা আমার ভিডিওটি দেখছেন, লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।